এদিকে টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন এআর জুয়েল। জুয়েল, সুনামগঞ্জে গেল ৩ দিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত আছে, সাথে পাহাড়ি ঢলও আছে। যার কারণে কিন্তু সুনামগঞ্জের হাওর এবং নদ নদীর পানি ইতিমধ্যে কিন্তু অনেক পানি বেড়েছে এবং ক্রমেই কিন্তু এই নদ নদীর পানি হাওরে প্রবেশ করছে। যেহেতু বৃষ্টি অব্যাহত আছে এবং পাহাড়ি ঢলও এখনো আছে, যার কারণে কিন্তু সীমান্তবর্তী যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু এখনো আহ, আহ, পানি বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে যদি বলা হয়েছে যে এখন পর্যন্ত যেহেতু পাহাড়ি ঢল এবং চেরাপুঞ্জির যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু এখনো অব্যাহত আছে, যেটির ফলে কিন্তু নদ নদীর পানি আরো বাড়বে এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো একটি প্লাবিত হওয়ার শঙ্কা তারা বলেছেন। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি আপনাকে যদি দেখাই, এখনো বিপদ সীমার প্রায় 90 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে যেহেতু বৃষ্টিপাত আজকে এবং কালকে পর্যন্ত হবে, সেই ক্ষেত্রে সুনামগঞ্জে সুরমা নদী এবং সবগুলো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অথবা বিপদসীমা ছাড়াতে পারে। তবে বড় ধরনের বন্যার কোনো সংখ্যা তারা বলছেন যে এখন সংখ্যা নাই। তারপরেও ইতিমধ্যে কিন্তু নিম্নাঞ্চলের যে উপজেলাগুলো আছে, আমরা গতকালকে দেখেছি যে তাহিরপুর উপজেলায় ইতিমধ্যে 39টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং যারা সীমান্তবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলো আছে, যারা নিম্নাঞ্চলে বাড়িঘর প্লাবিত হয়, তাদেরকে বলা হয়েছে যে আশ্রয় কেন্দ্রে দ্রুত ওঠার জন্য। এছাড়াও জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে সুনামগঞ্জে যদি বৃষ্টিপাত হয় এবং পাহাড় ঢল থাকে তাহলে তো সুনামগঞ্জে নদ নদীর পানি বিপদসীমা ছাড়াতে পারে। এছাড়া বড় ধরনের বন্যার কোনো সংখ্যা এখন পর্যন্ত নেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আগামী 2 দিন পর্যন্ত। জুয়েল, ধন্যবাদ আপনাকে।